So today our aim is to understand pelvis and carry home few points so that you can go back and revise and remember. ঠিক আছে না? সো কোশ্চেনটা কি যেটা প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করা হয়? আইডেন্টিফিকেশন অফ এজ, রেস, সেক্স অ্যান্ড এনি আদার পয়েন্টস, তার মধ্যে টাইম চেঞ্জ ডেট থাকে এক্সেট্রা from a specific bone. In that case, today we have pelvis. Now tell me how many bones are there in the pelvis? 3. Name them. ওটাকে হিপ বোন বলে। ওকে, ওটাকে হিপ বোন বলে। সো হিপ বোন আর sacrum. So basically you have hip bone and sacrum. Anything else? Sacrum এর নিচে coccyx, coccyx. ঠিক আছে, তাহলে sacrum, hip bone and coccyx. Hip bone এবার now you tell me hip bone এ কি পাচ্ছি? Ilium, ischium and pubis. ठीक है, ऐसे ही बोलना है. Okay, now how many joints of pelvis, symphysis pubis are iliosacral আর sacrum and coccyx. ঠিক আছে, তো অ্যানাটমিক্যাল হয়ে গেল। হাউ ডু ইউ নো ইট ইজ a pelvis from the knowledge of anatomy? অ্যানাটমিটা আমরা বক্তব্য রাখলাম। ক্লিয়ার? হাউ ডু ইউ নো ইট ইজ হিউম্যান অর নট? এক করে অ্যান্সারটা বললো। এনি টেস্ট দ্যাট ইউ ক্যান, প্রেসিপিটেন্ট টেস্ট ভেরি ইম্পর্টেন্ট। রোজ না, আরেকটা ক্লাসেই আমি রিপিট করবো। আফটার দ্যাট উই উইল স্টার্ট অন। আচ্ছা, পরের সপ্তাহে আমি লেকচার নেব। সো উই উইল টক অ্যাবাউট কি বলে ইনজুরি। ওকে, সো দ্যাট উই ক্যান আফটার দ্যাট উই ক্যান স্টার্ট উইথ। আচ্ছা, তার পরের ক্লাসে মেবি আমরা পরের প্র্যাকটিক্যালে মেবি উই উইল গো উইথ এক্সরেস মেবি। আর যেহেতু এক্সরে তোদের হয়ে গেছে 1 বছর আগে, তো আমরা একদিনেই 3টে এক্সরে করাবো। ওকে, ঠিক আছে না? এক্সরে কারা কারা দেখেছিস? How many of you have attended the X-ray class? X-ray দেখেছিস সব everyone? আগের বছরেরই কথা বলছি। আর তো কথা আগের বছরেরই কথা বলছি। হ্যাঁ, এখানে লাগানো ছিল, রাইট, এক্স্যাক্টলি। তো কারা কারা দেখেছিস? ইউ অ্যান্ড ওড়িশা, ভুবনেশ্বর। না, ওকে, आई नो वेयर यू आर फ्रॉम। ठीक है, नाम तुम्हारा मुझे याद नहीं रहता, बस प्लेस ऑफ, हाँ पता है, वही मैं बोलना नहीं चाह रहा। ठीक है, ओके, কামিং ব্যাক টু টুডেস পয়েন্ট। সো পেলভিসের গল্প কি হলো? বোনস অ্যান্ড জয়েন্টস। সো নাও টেল মি হোয়াট ক্যান উই ফাইন্ড ফ্রম পেলভিস ফরেনসিক পয়েন্ট অফ ভিউ। কালকেরটাও সই করা হয়, এটা আমি করে এলাম, এটা আমাদের করে এসেছি। আচ্ছা, সেক্স ডিটারমিনেশন and age determination. So from your knowledge of anatomy and some gynae, tell me what will you differentiate? How will you differentiate male and female? अच्छा, basic difference, female और male pelvis में difference होना चाहिए कि नहीं होना चाहिए? Why? हाँ, so childbirth, right? Childbirth. বইতে মোটামুটি there are 30, 25 to 29 points in book that you have to mark. Okay, I will not tell you which is which point. But today our aim should be at least we understand 10 points. Okay, with 5-6 points you will decide whether that pelvis that is given in your exam is male or female. সব বোনের ক্ষেত্রেই সেম। যেমন স্কালের বোনের ক্ষেত্রে কি বলেছিলাম? ফ্রন্টোলিজাল জাংশন। ম্যান্ডিবলের ক্ষেত্রে কি বলেছিলাম? ইভার্সন, যেটাকে আমি হুক বলি। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আ হুক, ডিসাইড মেল না ফিমেল। দেয়ার উইল বি কনফিউশন বিফোর উই মুভ, দেয়ার উইল বি কনফিউশন, আই এম টেলিং ইউ। তো ওয়ান্স ইউ ডিসাইড মেল না ফিমেল, তো মেল যদি ডিসাইড করে থাকো তাহলে এই 25খানা বা 29খানা পয়েন্ট কপি পেস্ট মারবে অ্যান্ড ইউ উইল সে দিস ইজ দিস। ওকে, সহি গলত will depend on your saying, okay, and your opinion. So let us start. তো যখন আমরা পেলভিস দেখব, ওকে স্যার, স্টার্ট উইথ দিস। ওকে, হোয়াট ইজ দিস?
হ্যাঁ ওকে আর্টিকুলেটেড হিউম্যান আর কিছু পয়েন্টস dried processed maybe huh so this is a and devoid of any soft tissue and stains so it is a human dried and devoid aro extended hobe I hope you have that pdf follow that pdf so these are the things common in everywhere okay one more thing so there is an index called as Krogman in এটা কি আচ্ছা এটা আমরা কেন পড়ছি why are we studying this bones সিলেবাস ভেরি গুড পরীক্ষা পাস করতে হবে সিলেবাসে আছে গুড অ্যাপার্ট ফ্রম দ্যাট রিয়েল লাইফে কখন কাজে আসতে পারে পরীক্ষায় পাস করতে হবে আরে কেন করবি কখন করবি ফরেন ক্রাইম সব ক্রাইমে হাড্ডি পড়ে থাকে অ্যাজ ফর এক্সাম্পল এই হাড্ডিটা তোরা কিনেছিস তো অ্যানাটমির সময় কোথেকে কিনেছিস আই উইল নট আস্ক ডিটেলস বাট কেউ বেচেছে তার কাছ থেকে কিনেছিস ইলিগাল আমি যাচ্ছি না এখন যে বেচেছে সে হাড্ডিগুলো আসল ছিল না নকল ছিল আসল ছিল মানুষেরই তো হাড্ডি মানুষটা তো মারা গেছিল হ্যাঁ কি না লিগালিটি সম্বন্ধে আমি যাচ্ছি না না সাপোজ যিনি বেচেছেন उन्हीं तो ওটাকে কোথাও প্রসেস করেছেন तो पॉइंट ए में प्रोसेस किया पॉइंट बी में आप कस्टमर आपको बेचा तो पॉइंट ए से बी में आने के बीच में उसका हड्डी किसी ने चोरी कर लिया अच्छा এমন তো নয় অ্যানাটমিস্ট নির্মাণের জন্য খালি হাড্ডি বানাচ্ছে সবার জন্যই হাড্ডি বানাবে जो खरीदना चाहता है সো একটা হাড্ডি তো ঘুরবে না মাল্টিপল এবার মাঝখানে যদি ব্যাগ অফ বোনস হারিয়ে যায় ওর তাহলে সেটা কে দেখবে সাধারণ মানুষ বা যে চুরি করেছে সে तो अब अगर कोई साधारण मनुष्य इंसान को वो बैग ऑफ बोन्स मिला what will he do with that police and what will police do with that he will come to you sir postmortem कीजिए so that is bag of bones and that is from where that question comes ठीक है so this is how now suppose Krogman has developed a formula if you have an entire skeleton then there is a 100% chance to accurately identify male na female okay if you have pelvis per skull then there is a 98% chance if only pelvis 95 skull 90 আচ্ছা pelvis মানে কিন্তু পুরোটা খালি হিপ বোন বা খালি অন্য স্যাক্রাম আর লং বোনস 80 and that is why we read these things ঠিক না স্কাল বলতেও পুরোটাই now let us start with the characteristics generally till puberty male or female pelvis look same more or less okay generally after puberty thanks to hormones testosterone for males things started changing male pelvis টা কি হয় muscular just for remembrance আমাদের আজকে কাজ কি মনে করে যাব we will remember the 10 points okay so কিছু কিছু আমি এমন দেব don't take it personal ऐसा नहीं है कि मैं आपको पॉइंट कर रहा हूँ so that you remember ठीक है ना ठीक okay so first point is male pelvis is much more muscular than female ones तो अच्छा এই পার্টটা কি আর এটা আউটলেট so male pelvis এর ইনলেটটা কি হয় it is heart shaped okay how so this is heart shaped pen so this is heart shaped okay and female pelvis oval shaped why male pelvis is heart shaped because the sacral promontory where is the sacral promontory here this one uporetta eta na purota sacral promontory is prominent that is why it is heart shaped prominent বলে ওটা আগে চলে আসছে আগে আসার জন্য এখানটা হার্ট শেপ হয়ে যাচ্ছে যদি প্রমিনেন্ট না হতো আরেকটা কারণ আছে আমি স্যাক্রামে বলবো না হতো প্রমিনেন্ট তাহলে এটা পিছনে থাকতো আর জায়গা বাড়তো জায়গা বাড়লে কি হবে বাচ্চা যখন নামবে তখন সেফালিক পজিশন এটা তো বাচ্চার মাথা সেফালিক পজিশন এরকম ভাবে ঘুরতে ঘুরতে নামবে গাইনিতে আমাদের এরকম পড়াবে এরকম নামবে ওকে সো লাইক দ্যাট ঠিক আছে ফার্স্ট পয়েন্ট ইজ ইনলেট আচ্ছা ফার্স্ট অফ অল while checking out male না female checking out is a bad term but never mind আর যখন ডেমনস্ট্রেট করবি
তখন you have to hold it in an anatomical position. So what is the anatomical position of this pelvis? Here, aisa, aisa, তো kaisa. এটাই ঠিক ছিল? তার মানে কি, বোনটা তোমার বডিতে যেই পজিশনে আছে দ্যাট ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন, হ্যাঁ না? সো দ্যাট আচ্ছা পেলভিসের সময় অতটা চাপ না হতে পারে, হিপ বোনে কিন্তু চাপ হবে বিকজ ইট ইজ সিঙ্গেল বোন, এটা আর্টিকুলেটেড। ওকে, সো ফার্স্ট ইউ উইল হোল্ড ইট ইন অ্যানাটমিক্যাল পজিশন, দেন ইউ উইল ডেমনস্ট্রেট। তো ফার্স্ট পয়েন্ট, আউটলেট কি হবে? মেল হার্ট, ফিমেল ওভাল। এবার শেপ, তার 3D শেপ। মেলের পেলভিসে কিরকম শেপ হয়? ফানেল শেপ, অ্যান্ড ফিমেল পেলভিস বোল শেপ। এক্সপ্লেন মি বোল শেপ। বোল কিরকম দেখতে হয়? হাত দিয়ে দেখা, বাটি। ফানেল ইনভার্টেড কোন, কোন এরকম ইনভার্টেড কোন, ঠিক আছে? ওয়াই এগেইন দ্য সেম রেশনাল। ঠিক আছে, তাহলে কি কি পড়লাম? হ্যাঁ, general shape is deep funnel shape and flat bowl shape. Third most important point, মানে এখানে fifth, pre-auricular sulcus. Where is pre-auricular sulcus? Where is pre-auricular sulcus? এটা অরিকল মানে এখানে কান কোনটা? ইট ইজ হিয়ার। সুলকাস মানে কি? একটু গর্ত, রাইট? আর্টিকুলেটেড পার্টের নিচে গর্ত। Why it is important? Any idea? After that you will tell me কোথায় পাওয়া যায়। It is where the round ligament attaches. বুঝতে পারলি? রাউন্ড লিগামেন্ট কি কাজে লাগে? ইউটেরাস সাপোর্টস। 3-4টা লিগামেন্ট আছে না রাউন্ড লিগামেন্টের মধ্যে, ভেরি ইম্পর্টেন্ট। while doing hysterectomy, round ligament stitching and cutting is very important. So round ligament is where round ligament attaches to periauricular sulcus. তাহলে periauricular sulcus কার কাছে থাকবে? মেল না ফিমেল? ফিমেল, ঠিক আছে? Generally some book says periauricular sulcus can only differentiate এটা মেল না ফিমেল, কিন্তু তবু সবকটা একসঙ্গে দেখলে ভালো হয়। ঠিক আছে, তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পেরিঅরিকুলার সালকাস। তাহলে এখনো অব্দি 3টে হলো, কি কি হলো? ইনলেট, शेप, पेरिओरिकुलर साल्कस। ठीक है, प्रेजेंट है फीमेल में, एब्सेंट है मेल में। फोर्थ पॉइंट, एसिटाबुलम। वेयर इज एसिटाबुलम? अच्छा, वन मोर थिंग, डज मेल गेट and female gate, is male gate and female gate same? No. So any points about female gate? हाँ, जो हंस रहे हैं उनको पूछता हूँ। So any idea about female gate? तुम चारों हंस रहे थे एक साथ, बोलो बोलो। साइडवेज? हाँ, साइडवेज, हाँ ठीक है, साइडवेज, राइट? Why sideways? And male sideways, it is sideways or something else? तुम्हारा sideways हो सकता है, generally बात है, not something else, but not sideways, right? Why? It is not because of catwalk, it is because of positioning of acetabulum. ठीक है? So now, generally, male their acetabulum will be larger and positioned laterally. ठीक है, generally male acetabulum is, अच्छा, where is acetabulum? Gravity. Male acetabulum is large and positioned laterally. Laterally position হওয়ার জন্য কি হয়? ফিমারেটটা ল্যাটারালি থাকে, ফিমারেটটা ল্যাটারালি থাকে। ফিমেলদের acetabulum is comparatively smaller. It might appear larger to you also, but comparatively smaller, but positioned anterior-laterally. Lateral but anterior. So
ফিমার হেডটা ওরকম ভাবে পজিশন থাকে, এন্ড দ্যাট ইজ দ্য डिफरेंस इन गेट। गेट याद रखो, इट्स ओके, बट गेट याद रखने से आपको ये भी पोजिशनिंग इंपॉर्टेंट है। दैट इज हाउ यू कैन डिफरेंशिएट मेल ना फीमेल। ठीक है, सो 5 पॉइंट्स। ठीक है, 5 पॉइंट्स। अरे हाँ, 5 पॉइंट्स क्या क्या है? इनलेट, शेप, राउंड लिगामेंट, पेरिओरिकुलर sulcus and acitabulum, laterally, anterolaterally, large small तो comparative है, but anteriorly, laterally। अच्छा, next is obturator foramen। Where is obturator foramen? Yeah, now again এটাও comparative data। ফিমেলের ক্ষেত্রে জেনারেলি মনে হয় স্মল অ্যান্ড ট্রায়াঙ্গুলার, ওকে, অ্যাপেক্স ইজ ফরওয়ার্ড, জেনারেলি মনে হয়। আর মেলের ক্ষেত্রে লার্জ অ্যান্ড ওভাল। ওকে, আই উইল শো ইউ আ বিট লেটার। ঠিক আছে, नेक्स्ट पॉइंट, ग्रेटर sciatic notch। वेयर इज ग्रेटर sciatic notch? कहाँ है ये? हाँ, ठीक है। सो ग्रेटर sciatic notch in case of males is deeper, small ना deep? अच्छा, smaller is deeper and narrower। আর ফিমেলদের ক্ষেত্রে it is broad আর ওই জন্য ডিপ লাগে না, শ্যালো লাগে। as for example I will show you। এটা কিরকম লাগছে? how do you think it is? অ্যানাটমিক্যাল পজিশনে ধরলাম, হ্যাঁ হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে এটা ডিপ না, এটা কি মনে হচ্ছে দেখে? গ্রেটার sciatic notch, এটাও ডিপ। ওকে, এটা ডিফারেন্স আছে কি নেই? আছে কি নেই? আছে। এত কনফিউশনের ব্যাপার পরীক্ষা এলে এটা। So there is a difference, right? So female male will be shallow and wide, छोटा रहेगा, wide रहेगा। माने থাকবে greater sciatic notch, smaller and wider in case of females। মেলের ক্ষেত্রে deep আর deep and small। তো ওই জন্য অ্যাভারেজ উইডথটা এত, এটা মার্ক করার বিষয়। বিকজ অফ দ্য গ্রেটার sciatic notch, দিস ইজ দ্য চেঞ্জেস। sciatic index width by depth, ठीक है ना? ischial spines and ischial tubulosity। Where is ischial spine? अच्छा, ischial spine মেয়েদের ক্ষেত্রে কি হওয়া উচিত? কমন সেন্স স্মল করতে হবে। ঠিক আছে, স্মল হলো, চলো স্মল হলো। আর ischial spine-টা কি? স্পাইন তো এরকম থাকছে প্রজেকশন। বাচ্চা যদি বেরোয় তো বাইরের দিকে হওয়া উচিত, नहीं तो डिस्टर्ब करेगा। सो इन केस ऑफ मदर मतलब फीमेल, ischial spines are everted और मेल inverted। ठीक है, कहाँ है ischial spine? यो, ठीक है, देखते वाली तो हियर, मतलब आई कैन शो मोर। ठीक है, सब छोड़ो, अब आते हैं बॉडी ऑफ प्यूबिस। जनरली बॉडी ऑफ प्यूबिस, एनी आइडिया वेयर? कहाँ पे? तो पूरा आ रहा है, मैं भी आ रहा हूँ इसमें। ये बॉडी ऑफ प्यूबिस। ओके, मेलेर क्षेत्रे ट्रायंगुलर और फीमेलेर क्षेत्रे क्वाड्रेंगुलर। वो बेसिकली मोटा मने है, कोई पॉइंट नहीं है, सब्जेक्टिव, बट नेवर माइंड। मोस्ट इंपॉर्टेंट इज सब प्यूबिक एंगल, नॉट हियर, नॉट हियर। सब प्यूबिक एंगल कहाँ है? 27। सब प्यूबिक एंगल मोस्ट इंपॉर्टेंटली इन केस ऑफ मेल इट इज V। কি করে দেখবি? দুটো হাত রাখবি, इट इज V। ओके, इन केस ऑफ क्या हो गया? एक्साइटेड फ्रॉम V। मेल फीमेल पेल्विस से एक्साइटेड मिल गया, क्या बात है? वो भी बोन्स। ओके,
and in case of কি বলে ওটাকে females the shape will be U, ঠিক আছে, shape will be U. So this is এই কয়েকটা পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট। আর কক্সিস মুভেবল সাবজেক্টিভ বার্তা। সো মোর অর লেস কটা হলো তাহলে? নাও লেট আস রিক্যাপিচুলেট। কটা পয়েন্ট হলো? ইনলেট, শেপ, তারপর সালকাস, তারপর অ্যাসিটাবুলাম পজিশনিংটা, তারপর অবটুরেটর ফোরামেন, ischial spines, greater sciatic knots, बॉडी कुछ और ischial spine हो गया है, सब pubic angle। तो मोटा मोटी 7 खाना, ठीक है। 7 points are enough? Is it enough or not? Okay, not enough. I will tell you why. But not enough from the existing pelvis. তো ওয়াই যাচ্ছি না, সময় নষ্ট হবে, আমি আগে প্রসিড করছি। আই এম প্রসিডিং টু স্যাক্রাম। আরো দুটো পয়েন্ট এখানে যোগ করব। ওকে, নাও স্যাক্রাম সেকেন্ড বোনা, মেল ফিমেল কি করে ডিসাইড করব? मेल सैक्रम इज लॉन्गर एंड थिनर, ठीक है। इसका तुम और कुछ और सोच लेना, हम सैक्रम की बात कर रहे हैं, लॉन्गर एंड थिनर, द जोक्स आर फॉर दैट यू कैन रिमेम्बर। एंड फीमेल सैक्रम इज शॉर्ट एंड वाइड, ठीक है। सेकेंड पॉइंट, अच्छा ऑलरेडी वी हैव डिस्कस्ड वन पॉइंट, कैन यू प्लीज टेल मी? सैक्रल प्रोमोनेंटरी, प्रोमिनेंट इन केस ऑफ, बाहर क्या दिख रहा है? इंटरेस्टिंग। अच्छा, सो सैक्रल प्रोमोनेंटरी इज प्रोमिनेंट इन केस ऑफ मेल। आर अच्छा ठीक है। आर एनी अदर पॉइंट्स? कर्वेचर, इन केस ऑफ मेल द सैक्रम विल बी नॉर्मली कर्व्ड, माने प्रोग्रेशन कर्व থাকছে আস্তে আস্তে করে। But in case of females, the first part will be flat, then it will be curved. So that baby comes down and goes, this is the head, comes down and goes like this. Out. So, তিনটে পয়েন্ট হলো promontory, curvature, or hair size. Anything else written there? And first sacral vertebra is larger. Okay? तो हमारे पास कुल मिला के 10 पॉइंट हुए to differentiate male और female pelvis. होगा? होगा? Yes or no? Now can you differentiate pelvis? তাহলে আমরা কি কি বললাম আজকে? স্যাক্রাম পড়লাম, হিপ বোন পড়লাম, আর পেলভিস গোড়াটা পড়লাম। ওকে, টাটা, বাই বাই, লক कर दे। Okay, there are few indexes that you remember. One is sacral index. Huh? Oh, sacrum के नीचे चलो। Okay, now there is something called as anterior superior breadth of sacrum, anterior length, anterior superior breadth। अच्छा, wing of sacrum কোনটা? ala of sacrum, এটা রাইট। তো anterior superior এইখান থেকে এইখানে হচ্ছে anterior superior length of, কি দিয়ে মাপবো? স্কেল দিয়ে। বাহ, স্কেল দিয়ে। আমরা ফরেনসিক স্কেল দিয়ে মাপি না, মানে বোনের ক্ষেত্রে, হ্যাঁ, 1 year ক্ষেত্রে, ঠিক আছে। তোরা এক্সাম ব্যাচ, ওকে, ওই জন্য 1 year ক্যালিপার, উই হ্যাভ 1 year ক্যালিপার, দেখেছিস তো 1 year ক্যালিপার। ওকে, নাও হোয়াট ইজ অ্যান্টেরিয়র লেন্থ ফ্রম স্যাক্রাল প্রমোনেন্টারি টু কক্সিস? না, কক্সিস আগে হবে। ओके, अच्छा ठीक हो गया। नाउ other index is breadth of one wing by breadth of first vertebra, first sacral vertebra. And corporobasal index is breadth of first sacral vertebra but anterior posterior, anterior superior breadth of sacrum. এই তিনটে নাম মনে রাখতে হবে। Okay, so now can you differentiate from between male and female sacrum? Yes sir। अच्छा, तो ये लास्ट बेंच को पकड़ा दो।
और ये लास्ट बेंच को पकड़ा दो, मैंने लास्ट सेकंड लास्ट. Can you differentiate between male and female hip bone? So you examine this one or this one? This one. So what is this? Female. Everyone agrees? Female? Why? Short and wide. এটা এটা কি মেল তো মেল আর কার্ভেচার আর এখানটা দেখ ठीक है ना. अच्छा, one more thing I want to add from sacrum age. So from bones you can find age also, है ना. एज कैसे निकालेंगे? pelvis से ossification, ठीक है. But that we will find from X-ray, ঠিক আছে না. X-ray ছাড়া কি করে বোন দেখে পাবো? Generally आकाशवाणी हो रहा है. Okay, so generally at 20 years of age, joining starts. 25 অবধি it will look like a one bone. কিন্তু মাঝখানে এখানে আছে, মাঝখানে কিন্তু জয়েন্ট না হতে পারে until 50 years of age. এই দুটো পয়েন্ট তোকে মনে রাখতে হবে. And that is all about sacrum. ঠিক আছে, হিপ বোন দো. हिप बात एक एक करके आते. हिप बोन दिखाओ. আচ্ছা, একটা হিপ বোন দেখা খুব চাপের ব্যাপার. একটা হিপ বোন দেখা খুব, এটা কি মনে হচ্ছে, ছেলে না মেয়ে? এটা যদি পরীক্ষায় দেয় কি মনে হবে? কেন? বাই মেল বা বাই ফিমেল? आपके एग्जाम में ही आया है, आपको कुछ लिखना होगा, कुछ तो लिखोगे. क्या लिखोगे? अच्छा, हाउ मेनी ऑफ यू थिंक इट इज मेल? प्लीज रेज योर हैंड. यादें मूवीर মতো লাস্ট পার্ট. हाउ मेनी ऑफ यू थिंक इट इज मेल? प्लीज रेज योर हैंड. अच्छा, किसी को नहीं लग रहा है? हाउ मेनी ऑफ यू थिंक इट इज फीमेल? बहुत लोगों को लग रहा है, एक को लग रहा है मेल, है ना. लगती पर इट्स ओके. तो जो मेल है वो मेल वाला पार्ट बोलना, जो फीमेल है फीमेल वाला पार्ट बोलना, फिर कंफ्यूज होंगे ना. समझे? बिकॉज इट इज वेरी डिफिकल्ट टू डू. आप बोल रहे हो छोटा है, ये बोल रहे हैं बड़ा, सो लाइक दैट. However, अब ऐसा होना नहीं चाहिए कि आप मेल को फीमेल बोल के चिपका रहे हो. हाँ না, আমি দেখবো এখন আসছি. এটা একটু ডিফিকাল্ট হবে. However, it is short. It is short and wide. আর এই একটা কার্ভেচার হয়. এটা কিন্তু একবারে কার্ভটা নয়, এদিকে আসছে আবার এখানেও একটা আসছে. এটা একটা পয়েন্ট আছে যেটা কিনা ক্লাইটোরিক ইন্ডেক্স বলছিল. ক্লায়োটিক ইন্ডেক্স, ক্লায়োটিক কার্ভও বলবে. अब এই ক্ষেত্রে इस हाँ, तो इसका देखो अब. हाँ देखो, so this one is much more wider. ये ज्यादा वाइड नहीं है, and this is small wide, and this is short, and there is chaotic index. कहाँ गया? So ये इधर खत्म हो रहा है, ये इधर जा रहा है. So I think it is female, it is male. But what you think? If you think it is male, whichever, so you will have to stand by your opinion and confidently say. अब ऐसे जब हमारे पोजीशन, এখন তুই ধরলি এরকম ভাবে, এরকম ভাবে ধরলি, ऐसे रहता है ना. So position is, अरे ऐसा है, मैं अगर ऐसे खड़ा हो जाता हूँ, हाउ इट इज लैटरल. ऐसा पकड़ते हैं, एंटीरियर लैटरल হয়ে গেল না. সো লাইক দ্যাট. সো যেটা তুই ডিসাইড করলি, হ্যাভ টু অ্যান্সার আফটার দ্যাট.
मैंने सपोर्ट योर आंसर विद द पॉइंट्स। अच्छा आप दो पेल्विस, हाँ दो, वन मोर पेल्विस, ओके। So now, अच्छा now tell me which is male, which is female. এটা কি? Male. Female. Why? Okay. So inlet more or less circular. Oval. बोल शेप पता नहीं कैसा बोल शेप होता है, पर लग तो रहा है बोल शेप बोल रहा है एग्जाम में, ठीक है না? তারপর এছাড়া প্রমন্টরিটা কিন্তু অত প্রমিনেন্ট নয়, বলতেই পারি আমি, বাট এই অ্যাঙ্গেল সাব পিউবিক অ্যাঙ্গেল ইউ শেপ, দ্যাট ইজ এ মেজর গিভঅ্যাওয়ে। আর এখানকার স্যাক্রামটা, স্যাক্রাম ইজ স্মল এন্ড ওয়াইড, ठीक है? एंड पेरियोरिकुलर सल्कस इज इट देयर और नॉट? है इसमें, प्रोमिनेंट ऑब्वियसली उतना नहीं है बट है। अच्छा प्रोमिनेंट नाও থাকতে পারে, व्हाई? बिकॉज इट इज प्रोसेस्ड, নাও থাকতে পারে প্রসেস। তাহলে বোঝা গেল? এনি কোশ্চেন? নো কোশ্চেন। আচ্ছা এটা গার্লস্টোন চ্যাট আমরা একসাথে পড়ব। হ্যাঁ কে রে? আচ্ছা এটা কথা বলছিলিস? না না এটা কথা বলছি, জোরে জোরে নেই। এটা হচ্ছে সাবপিউবিক অ্যাঙ্গেল, রাইট? যখন তুমি পাবে ইউ পুট আ ভিক্টরি হিয়ার, ঠিক है ना? তো এরকম দেখাচ্ছে, এটা কিরকম দেখাচ্ছে? দেখাচ্ছে কি দেখাচ্ছে না? না হলে বল। বাট এটা अभी अच्छा এর বেশি আবার আঙুল খুলবে না, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আচ্ছা অ্যাপার্ট ফ্রম দ্যাট তাহলে এজ কি করে আইডেন্টিফাই করব? স্যাক্রাম থেকে বললাম 20 ইয়ার্স, 25 ইয়ার্স এন্ড 50 ইয়ার্স, ঠিক আছে? আর বাকি এক্সরে থেকে বলবো সেটা কিনা আমরা গলস্টোন চ্যাটে পড়ব। আর একটা জিনিস যেটা আছে পিউবিক সিম্ফাইসিসের সারফেস থেকে আমরা বলতে পারি, হ্যাঁ সো বেসিক্যালি 20 ইয়ার অবধি হলে স্মুথ সারফেস হবে, 20 to 25 হলে রিজিড, ইররেগুলার এন্ড বিলোয়িং। হোয়াট ইজ বিলোয়িং? হোয়াট ইজ বিলোয়িং? বিলোয়িং মানে হচ্ছে বাবল টাইপের, নট দ্যাট বিগ বাবল, স্মল স্মল, ঠিক আছে? 25 বছরের আগে হলে এই বিলোয়িংটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, গ্র্যানিউল ফর্ম করবে। 30 থেকে 35 হলে স্মুথ হয়ে যাবে আর সাইডগুলো আপার মানে রেজ থাকবে। 40 to 45 রিম ভালো করে বুঝতে পারবি, আর 50 হলে আস্তে আস্তে ইরোশন করে যাবে। সো আফটার দ্যাট এটা দেখে কি মনে হচ্ছে? স্মুথ সারফেস, আর বাকি আউটার সারফেসটা বোঝা যাচ্ছে একটু, মাঝখানে এটা স্মুথ, দ্যাট মিনস ইট ক্যান বি 35 to 40, हाँ 35 to 40, 25 में बोल सकते हो, बट 35 to 40 कह सकते हो हम लोग, लाइक दैट। বিলোয়িং বেসিক্যালি হাওয়া ভরা থাকে, বিলোয়িং এর মানে হচ্ছে হাওয়া ভরা। এখন হাওয়া ভরা তুই বোনের মধ্যে কি করে বুঝবি? ওকে, ইট ইজ এ টার্ম, ঠিক আছে? তাহলে এই করে দেখে আমরা এই 25 सैक्रम। अच्छा टाइम शीट दे छोड़ देते हैं। अच्छा वन मोर थिंग, ট্রাই রেডিয়েট কার্টিলেজ থাকে কোথাও? কোথায় থাকে? গুড, কোথায় দেখি? ওকে, সো ইলিয়াম
ইসচিয়াম অ্যান্ড পিউবিস তিনটে এক দুসরের সঙ্গে জয়েন করছে। এই যে ব্লু পার্টটা দ্যাট ইজ কল্ড অ্যাজ ট্রাইরেডিয়েট কার্টিলেজ। এই ট্রাইরেডিয়েট কার্টিলেজটা একটা এজের পর ডিসঅ্যাপিয়ার করে যায় বিকজ ইট ইজ ফিউজড। ওকে, ওইটা কিন্তু ইম্পর্টেন্ট, কেন আমরা এক্সরে যখন দেখবো, এটা এক্সরের জন্য, বোনের জন্য না, এক্সরের জন্য। এক্সরে যখন দেখবো দের ইজ এ পয়েন্ট ট্রাইরেডিয়েট কার্টিলেজ ইফ ফিউজড, তাহলে এরা একটা এজের উপর হবে। তো যে এক্সরে গুলো আমাদের কাছে আছে ইট মাইট নট শো ট্রাইরেডিয়েট কার্টিলেজ, দ্যাটস ওয়াই আই এম শোয়িং ইউ। তাহলে এই জায়গাটায় আমরা পাবো ট্রাইরেডিয়েট কার্টিলেজ। এক্সরে যখন পাবি ওই জায়গাটা দেখবি আছে কি না, আর না থাকলে বুঝবি ওই এক্সরের উপর। ठीक है जी, मोरलेस क्लियर, कॉन्सेप्ट थोड़ा क्लियर हुआ, बाकी बुक पढ़ने का। ओके, सो बोन्स आर ऑलमोस्ट डन। लॉन्ग बोन्स আমরা জেনারেলি পরীক্ষায় দিই না, পড়বো কিন্তু আসছে এলাম গ্যাসপিং করছে ভাই। সো মোরলেস স্কাল দেবো, স্যাক্রাম দিতে পারি, মানে স্পটিং এ স্যাক্রাম দেওয়া যাবে। আচ্ছা, তোদের পরীক্ষা যেটা হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, ওতে কিন্তু বোনস থাকবে, সেটা 3-4 মাস পর হয়, মানে ফ্রম দ্য ডে অফ স্টার্টিং কবে হয়েছিল? ফেব অগাস্ট না, তাহলে বাকি পরীক্ষা কবে? মেয়ের আগে আগে কি হবে? হ্যাঁ, যত আগে তত ভালো। আরেকটা পরীক্ষা হবে, দুটো পরীক্ষা হবে। আমরা চেষ্টা করবো मैक्सिमम परीक्षाएं। हेलो, अरे एग्जाम होने तो उसके बाद डिसाइड कर लेते। हमू जाएंगे, हमू जानते चाहिए। अरे एक ही बात तो बोला, हमको नहीं पता, हमको भी जानना है कब होगा। बट एग्जाम में हमें কালকে জিজ্ঞেস করেছিলাম, বাট আই ডিড নট गेट अ कॉन्क्रीट आंसर। नॉट अप टू अस टू डिसाइड, होता तो हम कल ही ले लेते। তো বোনস থাকবে পুরো, ইউ মানে বলার উদ্দেশ্য হচ্ছে ইউর স্টাডি, বোনস থাকবে। ওকে, एंड वी एक्सपेक्ट यू, মানে वी মানে मी एंड सर दोनों ही लोग हैं, तो वी एक्सपेक्ट यू टू राइट इन द वे पीडीएफ যেরকম ভাবে আছে ওরকম ভাবে লিখতে, নালে কিন্তু শূন্য, নালে ব্লাড বাথ, পরীক্ষায় ব্লাড বাথ হবে। ওকে, আর हमको मिलेगा 150 कॉपीज, তো আমি তো পুরো একদম সভ্যসাচী হয়ে যাবো, দুধ হাত চেক করবে। বোনস থাকবে, আইডেন্টিফিকেশন থাকবে, সুগার টুগার কমে গেছে নাকি? বোনস থাকবে, আইডেন্টিফিকেশন পুরো থাকবে, ওয়েপন্স থাকবে, মডেল থাকবে। ওকে, আর কি রইল? এক্সরে থাকবে, ফিঙ্গারপ্রিন্ট, হেয়ার, মানে আইডেন্টিফিকেশনের পার্ট।